শোনা যায় মোশাররফ করিম একটা কাজের জন্য ৩ লাখ করে টাকা নেন। সেই হিসেবে মাসে যদি ২০টা নাটক করেন তাহলে কত হচ্ছে ভাবুন তো। ভাবতে হবে না, আমি বলছি ৬০ লাখ টাকা। তা এই টাকা নেওয়া ইন্ডাস্ট্রিতে ভারসাম্য নষ্ট করেছে নাকি? এমন প্রশ্নে অভিনেতা জানান তিনি নিজে কখনোই বলেন না তার কত টাকা লাগবে, বরং মার্কেটই ঠিক করে দেয় তার ভ্যালু। এখন কেউ আপনার সম্মানই বাড়িয়ে দিলে নিশ্চয়ই মানা করবেন না, তাই না? অনলাইনের সূত্র অনুযায়ী সম্পদের পরিমাণ প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকা। দীর্ঘ ক্যারিয়ারে সম্পদের পরিমাণ বাড়তেই পারে, কিন্তু পাবলিকলি কখনোই এই নিয়ে মুখ খুলেননি মোশাররফ করিম। আয়ের উৎস হিসেবে টিভি নাটক, সিনেমা, বিজ্ঞাপন ও ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, সোশ্যাল মিডিয়ার কথা উল্লেখ করা যায়। তবে সাধারণ জীবনযাপনই অভ্যস্ত এই অভিনেতা। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গল্প বাছাই না করেই কাজ করছেন বর্তমানে। বেশি বেশি কাজ, একই সংলাপের পুনর্ব্যবহার সবই প্রশ্নবিদ্ধ করছে তার অভিনয়কে। দিনরাত এক করে কাজ করে যাওয়ার কারণে শুটিং স্পট থেকেই তাকে হাসপাতালে নিতে হয়েছে বেশ কয়েকবার। ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে তিনি ছিলেন সক্রিয়। ছাত্র জনতা যখন রাস্তায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নিয়ে সরকারের দমন নিপীড়নের শিকার হচ্ছিল, তখন বেশ কয়েকজন শিল্পীর সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন মোশাররফ করিম। বলেছিলেন ঘরে বসে থাকার মতো কোনো অবস্থা নেই। ব্যক্তিজীবনে ২০০৪ সালে অভিনেতা ভালোবেসে বিয়ে করেছেন রোবেনা রেজা জুঁইকে। এই দম্পতির সংসারে রয়েছে এক সন্তান। জুঁই নিজেও অভিনয়ের সঙ্গে যুক্ত। দৌড়, টেলিভিশনের মতো কাজ করে তিনি প্রশংসিত হয়েছেন। মোশাররফ করিম যে অভিনয় আসার আগে মালিবাগের এক কোচিং সেন্টারে বাংলাও পড়িয়েছেন সেটা হয়তো অনেকেরই অজানা। নাবিলা রহিম, সময়ের আলো।